যুবকের আব্বারা, জাহাজের জন্য যেমন পানি বড় গুরুত্বপূর্ণ, জাহাজের জন্য নদীর পানি যেমন গুরুত্বপূর্ণ, যুবক শুনে রাখো, নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, জাহাজ যেমন পানি ছাড়া চলতে পারে না, পানিটা নৌকা জাহাজের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমার বাপেরা, আল্লাহকে চেনার জন্য তোমার আমার জন্য দুনিয়াটাও খুব গুরুত্বপূর্ণ। যুবক শুনে রেখে দাও, ওই পানি যেমন এমন করে নৌকার জন্য গুরুত্বপূর্ণ, আবার এমন করে নৌকার জন্য খুবই ক্ষতিকারক। যদি ভিতরে ঢুকতে লাগে ওই নৌকাকে ডুবিয়ে ছেড়ে দেবে। আবার দুনিয়াটাও তোমার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ওই দুনিয়া যদি তোমার আমার ভিতরে ঢুকে যায় তোমাকে আমাকে শেষ করে দেবে। যুবকেরা, দুনিয়ার ভিতরে থাকতে হবে, কিন্তু দুনিয়া যেন ভিতরে না ঢুকে যায়। নৌকা পানির উপরে থাকবে, কিন্তু পানি যেন ভিতরে না ঢুকে যায়। আমার বাপিরা, মুমিন মুমিনাতের জন্য এই দুনিয়াটা একটা গন্ধ জায়গা, এই দুনিয়াটা একটা নিকৃষ্ট জায়গা। যুবকেরা, গন্ধ জায়গা দিয়ে আমরা কেমন ভাবে পালিয়ে যাই, নাকটা ধরে আর দুরাত বেগে ওখান থেকে যেমন পালিয়ে যায়, এই দুনিয়ার জমিনটা তোমার আমার জন্য ঠিক ওই রকম জায়গা গো। আমার বাপিরা, নওজোয়ানেরা, কত গুরুত্বপূর্ণ সময় তোমার আমার চলে যাচ্ছে। আরে আল্লাহর একজন বান্দা রাস্তা দিয়ে কেটে কেটে যায়, আর যেতে যেতে একটা কবরস্থান দেখতে পেয়েছে। আল্লাহর নবী জানিয়ে দিয়েছে, কবরস্থান যখনই তোমরা দেখবে ওই কবরবাসীদেরকে একটু সালাম দিয়ে যাবে, কবরবাসীর জন্য একটু দোয়া করে যাবে। অন্তত পক্ষে সালামটা যদি আমরা দিয়ে দিই ওটাই হয়ে যাবে দোয়া। যুবকেরা, কিন্তু আজ আমাদের ছেলেরা আমরা কবরের পাশ দিয়ে যাই, একবারও কবরের দিকে তাকাই না। সালাম দেওয়া তো দূরের কথা, কত বাজে 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 ভাষা দিতে দিতে, বয়াকার বয়াকার দিয়ে কত ভাষা দিতে দিতে আমাদের ঘরের ছেলেরা যেতে লাগে, একবারও কবরস্থানের দিকে তাকায় না। কিন্তু একবার ভাবলো না, আজ আমি দুনিয়ার জমিনে আছি, কাল হয়তো এদের ভিতরে গিয়ে শুয়ে পড়বো। যারা কাতারে কাতার দিয়ে শুয়ে আছে এদের ভিতরে হয়তো আমাকেও শুয়ে পড়তে হবে। যুবকেরা, আজ আমি আপনি কবরকে যতই ভুলে থাকি না কেন, কবরবাসীদের কথা যতই ভুলে থাকি না কেন, আল্লাহর নবী জানিয়ে দিল, বাবা সাহাবারা, কবর তোমাকে ভুলে নে, কবর তোমাকে আমাকে প্রত্যেকদিন চার রকম ভাবে ডাকতে থাকে। কি বলতে লাগে? আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিতির ঘর। আনা বাইতুল দুধ, আমি হলাম সাপ বীজের ঘর। আনা বাইতুল ওয়াহিদা, আমি একা থাকার জায়গা। আনা বাইতুল তুরাব, আমি হলাম মাটির ঘর। আমার কাছে তোমাকে আসতে হবে, আমাকে ভুলে থেকো না। দুনিয়ার জমিন থেকে আমার মাল সাবান গুছিয়ে নিয়ে আসবে। আল্লাহ রসুল বলছে চার রকম ভাবে তোমাকে ডাকে। তুমি ভুলে থাকলে কি হবে? তোমার কবর তোমাকে ভুলে নেই। তো আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যাচ্ছে, একটা কবরস্থান দেখতে পেয়েছে, ওই কবরস্থানের দিকে তাকিয়ে কবরবাসীকে সালাম দেবে। যেই তাকিয়েছে সালাম দিচ্ছে, আর চোখে দৃষ্টি আকর্ষণ করেছে একটা কবরের দিকে, সেই কবরটা একটু উলে গিয়েছে। আমার আপনার সময়ের দাম দেখেন, কবরটা একটু উলে গিয়েছে, ফাঁকা হয়ে গেছে, আর সেই ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে ওই কবরের ভিতরে একজন জিন্দা মানুষ নামাজ পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলতে পারলেন না? নারে তাকবীর। আল্লাহর এই বান্দাটা, মোমেন বান্দা, দেখে অবাক, আরে কবরের ভিতরে নামাজ পড়ছে যেন। দৌড়ে দৌড়ে কবরের পাশে চলে গিয়েছে, গিয়ে দেখছে সত্যি তো একজন নামাজ পড়ছে। এ দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে যখন সালাম ফিরিয়েছে তখন এবারে কথা বলছে, কি ব্যাপার, আপনি ঢুকলেন কিভাবে বাবাজি? বলছে ঘরে সবাই যেভাবে ঢুকে আমিও সেইভাবে ঢুকেছি।
বলছে তার মানে আপনার মৌত হয়ে গেছে? বলছে হ্যাঁ মৌত হয়ে গেছে। বলছে তার নামাজ পড়ছেন কতদিন? বলছে 450 বছর নামাজ পড়ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই না বলেছে 450 বছর আমি নামাজ পড়ি, আমার বাপেরা এমন সময় দেখতে পাওয়া গেল চিৎকার দিয়ে দুনিয়ার মানুষটা সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়ে উঠেছে। যখনই সুবহানাল্লাহ বলে দুনিয়ার মানুষটা চিৎকার দিয়েছে, ওই কবরের মানুষটা বলতে লেগেছে, ও দুনিয়ার মানুষ গো, তুমি যে সুবহানাল্লাহ বলে চিৎকার দিলে, ওই সুবহানাল্লাহ আমাকে তুমি দিয়ে দাও, আর 450 বছরের নামাজগুলো নিয়ে নাও। একবার যে সুবহানাল্লাহ পড়েছো ওইটা আমাকে দিয়ে দাও, আর 450 বছরের নামাজটা নিয়ে দাও। দুনিয়ার মানুষটা অবাক, আরে কি বলছেন 450 বছর নামাজ দিয়ে দেবেন? বলছে হ্যাঁ। ব্যাপার কি? ওই সময় ওই ব্যক্তিটি বলছে, কবরবাসীটা বলছে আমি তোমার মতো দুনিয়ার জমিনে ছিলাম, আর আমি নামাজ পড়তাম, আর আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ কবরে গিয়েও যেন নামাজ পড়তে পারি, সেজদা দেওয়া যেন বন্ধ না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ রেখে দাও, আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করে নিয়েছিল। যেদিন থেকে কবরে এসেছি সেই দিন থেকে আমি কবরের ভিতরে নামাজ পড়তে পারি। আল্লাহ পাক নামাজ পড়ার মতো সুযোগ আমাকে করে দিয়েছে। এ দুনিয়ার মানুষ রে, যেদিন আমি তো কবরে চলে এসেছিলাম, আল্লাহ পাক আমার আমলনামাটা আমাকে দেখিয়ে দিয়েছিল। আল্লাহ পাক আমার আমলনামাটা আমাকে দেখিয়েছিল কতটা ভালো কাজ আমি করেছি, আমার আমলনামাতে কতটা নেকি আছে, সব আমি দেখেছিলাম। আজ 450 বছর পরে, আরে নামাজ পড়ে 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 450 বছর কাটিয়ে দিলাম, আজও আমার আমলনামাটা আমি দেখি না না না, আল্লাহ পাক আমাকে একটাও নেকি দেয়নি, অথচ 450 বছর নামাজ পড়েছি। এ দুনিয়ার মানুষ রে, তবে তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, আল্লাহ পাক 40টা নেকি দিয়েছে। জোরে বলতে পারলেন না? আল্লাহ নবী বলেন একবার সুবহানাল্লাহ বলবে আল্লাহ 40টা নেকি দেবে, আর সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলে, এ ফেরেশতা আমার বান্দার জান্নাতের ভিতরে একটা গাছ বসিয়ে দাও। ওই গাছটা কত বড়? আম গাছ, জাম গাছের মতন, তাল গাছের মতন, খেজুর গাছের মতন না। ওই গাছটার তলাটা, ছায়াটা পার হতে আপনার সময় লেগে যাবে। নবী বললেন একটা চলন্ত ফুটন্ত ঘোড়া 100 বছর চলবে, তবে ওই গাছের ছায়া পার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যতবার বলবেন আল্লাহ দিতে অসুবিধে নাই, কিন্তু আমার আপনার বলতে অসুবিধে। আল্লাহর দরবারটা এমন একটা দরবার, যে দরবারে আমি আপনি যদি না চাই আল্লাহ রেগে যায়। কতটা পার্থক্য দেখেন আমার আপনার সঙ্গে। আপনি একদিনে একটা ফকিরকে কবার দান করেন? একদিনে একটা ফকিরকে আপনি 3 বার দেবেন? দেবেন? এই তুই এক্ষুনি নিয়ে গেলি না, আবার এইছিস, বলবো না বলবো না। কিন্তু আল্লাহর দরবারে, আল্লাহর খাজানাতে কিছু কমতি নাই। আপনি দিনে যদি 1 কোটি বার চান, আল্লাহ 1 কোটি বার আপনাকে দেবে। না চাইলে আল্লাহ রেগে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 কোটি বার চাইলে আল্লাহ 1 কোটি বার দেবে। দোয়া আল্লাহর কাছে বান্দা করবে, আল্লাহ কবুল করবে না, এটা হতে পারে না। দোয়া করলেই কবুল, দোয়া চাইলেই কবুল। এইবারে দোয়ার ফলটা কারুর জন্য তাড়াতাড়ি, কারুর জন্য আবার একটু দেরি হবে, কারুর জন্য আরেকটু দেরি হবে, কারুর জন্য দেরি হতে হতে কিয়ামত এসে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ নেকি দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চাইলেই দিয়ে দেবে, চাইলেই দেবে, কবুল করে নেবে। এটাই আমার আল্লাহ। নবী আমার জানিয়ে দিল, সন্তান সন্ততিকে মা যতটা ভালোবাসে, আল্লাহ পাক তার বান্দা বান্দিকে
70 গুণে বেশি ভালোবাসে। এ আমার বাপেরা, নওজোয়ানেরা, একটু ভালো করে দিমাগ লাগিয়ে শুনতে থাকিও। এ যুবক, মা কেন এত ভালোবাসে? দুনিয়ার জমিনে মা আপনার জন্য জান দিতে পারে, একজনই জান দিতে পারে, তিনি হলেন মা। এ আমার বাপেরা, নওজোয়ানেরা, আমি নিজে চোখের সামনে দেখেছি রাস্তা দিয়ে এরকম মোটা একটা গোড়েল সাপ যেতে লেগেছে। সবাই ভয়েতে পালিয়ে যেতে লেগেছে, আমিও ভয়ে পালিয়ে যাচ্ছি। ওই সাপটা যেদিকে যেতে লেগেছে ওই দিক থেকে একটা ছোট্ট বাচ্চা কোন রকমে হাঁটতে শিখেছে, ওই সাপের সামনে দিয়ে যেন আসতে লেগেছে। এ যুবকেরা সবাই অবাক হয়ে গেছে। ওই বাচ্চাটাকে মনে হয় কামড় দিয়ে দেবে, বাচ্চাটাকে মনে হয় কামড় দিয়ে দেবে, কিন্তু দেখতে পেয়ে গেলাম ওই বাচ্চার মা কোথায় ছিল। এমন করে দৌড়ে এসে ওই সাপের গাল থেকে বাচ্চাকে বুকে নিয়ে ছুটে পালিয়ে গেছে। জোরে বলতে পারলেন না? কে যাবে? দেখে অবাক হয়ে গেলাম। হ্যাঁ, এই তো মা বাচ্চাকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে। মা যে সন্তানকে নিজের জীবনের থেকে ভালোবাসে, এর প্রমাণ আমি, এর প্রমাণ আপনি নিজেই। আপনার মা যে আপনাকে ভালোবাসে। কেন? জন্ম দিতে গিয়ে বাচ্চাকে অনেক মা মারা যায় না? কিন্তু আমি আশিক বিল্লাহর মা ভয় করিনি, আপনার মা ভয় করিনি। জীবন যাই যাবে, বাচ্চা আমার হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমার আব্বারা, নওজোয়ানেরা, কি বোঝাতে চাইছে একটু ভালো করে বুঝতে হবে বাবা। আল্লাহ পাক তোমাকে আমাকে কতটা ভালোবাসে। এ যুবকেরা, আম্মা জান যে এত ভালোবাসে, এর কারণ কি জানেন? আম্মা জান তার পেটটা, তার রহিমটা, তার শরীরটা তোমাকে আমাকে 9 মাস 10 দিন ভাড়া দিয়েছিল। এই পেটের ভিতরে তুমি আমি মায়ের গর্ভে 9 মাস 10 দিন ছিলাম। এ আমার বাপেরা, আম্মা জান নিজের শরীরের ভিতরে রাখার কারণে তোমাকে আমাকে এত ভালোবেসে ফেলেছে। এত তোমার আমার জন্য আল্লাহ পাক তার কলিজায় দিয়ে দিয়েছে। এ যুবকেরা, একবার কি তোমার আল্লাহর কথা ভেবেছো? মা শুধু থাকতে দিল আর মা এত ভালোবাসলো, আর তোমার আল্লাহ তোমার জন্য কি করলো? এ যুবক, এই জমিন আসমান, 7 তাবাক জমিন, 7 তাবাক আসমান আল্লাহ পাক বানাতে মাত্র 6 দিন সময় নিয়েছে, মাত্র 6 দিন। আল্লাহ বলে আশিক বিল্লাহ রে, এ আমার বান্দা বান্দি রে, তোকে বানাতে আমি আল্লাহ পাক 9 মাস 10 দিন সময় নিয়েছি। বিশাল আসমান জমিন 6 দিনে সৃষ্টি হয়ে গেল, আর আমার আপনার শরীর বানাতে আল্লাহ 9 মাস 10 দিন সময় নিল। আল্লাহ বলে রহমতের হাত দিয়ে তোদের সুরাত আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। এইবারে আসেন, আমি কি বলতে চাইছিলাম, মা শুধু পেটটা ভাড়া দিয়ে থাকতে দিয়ে এত যদি মোহাম্মত করে গো, মা তো তোমার চোখ দুটো বানায়নি। ও যুবকেরা, মা তো তোমার ব্রেন বানায়নি, মা তো তোমার পা দুটো বানায়নি গো, মা তো তোমার হাত দুটো বানায়নি গো, মা তোমার লিভার কিডনি হার্ট মা তো বানায়নি। এসব কিছু বানিয়েছে তোমার আমার আল্লাহ। এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলোর যে কত দাম, যার খারাপ হয়ে যাচ্ছে ডাক্তারখানায় ছোটাছুটি করছে সে বুঝতে পারছে। একবার একজন কিডনির পেশেন্ট ডাক্তারখানায় গিয়েছে, গিয়ে বলছে ডাক্তার দেখেন, চেক আপ করে দেখছে কিডনি খারাপ, বলছে 3 লক্ষ টাকা লাগবে, কিডনি ভালো হয়ে যাবে। একটা কিডনির দাম 3 লক্ষ টাকা হয়ে গেল। রাস্তা দিয়ে যখন হাঁটেন কত মানুষ, খোঁড়া মানুষ দেখেন, কত মানুষকে কানা দেখেন, সেও তো আল্লাহর বান্দা, আপনিও তো আল্লাহর বান্দা। একবার ওই খোঁড়াকে দেখে আপনার পায়ের জন্য আল্লাহর কাছে শুকরিয়া করেছেন?
কানাকে দেখে একবার চোখের শুকরিয়া করা হয়েছে? আল্লাহ পাক বান্দাকে ভালোবাসলে তোমাকে আমাকে আল্লাহ পাক কি দান করে? ইলম দান করে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম এক তারিখে আল্লাহকে বলেছিল, আল্লাহ গো, আমি মুসা যদি আল্লাহ খোদা, আপনি যদি মুসা হতে, আল্লাহ পাক আপনি আমার কাছে কি চাইতে? আল্লাহ পাক অবাক হয়ে বলতে লাগলো, এ মুসা রে, কোনদিন তুমি আল্লাহ হতে পারবে না। মুসা নবী বলেছিল, আল্লাহ আপনিও কোনদিন মুসা হতে পারবেন না, তবে আল্লাহ আপনি জবাবটা একটু দেন। আপনি যদি আমার জায়গায় থাকতেন, আমি যদি আপনার জায়গায় থাকতাম, কি চাইতেন? এই প্রশ্ন কেন করেছিল? আল্লাহ যেটা চাইবে ওটা দামি জিনিস হবে। এ বাপেরা, যুবকেরা, পয়গম্বর মুসা নবী এই প্রশ্ন যখন করেছিল, আল্লাহ পাক বলেছিল, ও পয়গম্বর মুসা, আমি আল্লাহ পাক সুস্থতার কামনা করতাম, সুস্থতার কামনা করতাম। আমি আপনি যে সুস্থ আছি ওই জন্য এখানে আসতে পেরেছি। আজ আমি সুস্থ আছি বলে চিল্লে চিল্লে ওয়াজ করতে পারছি, এতটা দূরে আসতে পেরেছি। এটা আল্লাহ পাকের বড় মাপের নিয়ামত আমার আপনার উপরে চলছে। কত মানুষ এই পিরিয়ডে নার্সিংহোমে, হসপিটালে গিয়ে দেখেন যন্ত্রণা সহ্য না করতে পেরে হসপিটালে ভর্তি হয়ে গেছে। আল্লাহ বলছে, মুসা রে, আমি সুস্থতার কামনা করতাম, তাহলে আমাকে আপনাকে এই সুস্থতার প্রাধান্য দিতে হবে না? হবে না? এই সুস্থতার শুকরিয়া করতে হবে না? হবে না? কিন্তু কোনোদিন বলেছি আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ তোমার প্রশংসা, তোমার কৃতজ্ঞতা? কোনোদিন বলেছি আলহামদুলিল্লাহ? আসেন আমার বাপেরা, নওজোয়ানেরা, পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে আরো একদিন প্রশ্ন করেছিল, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি বলেছেন আদম সন্তানকে অনেক ভালোবাসেন, আদম সন্তানকে সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এ দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি আল্লাহ পাক আদম সন্তানকে সম্মানিত করেছি। আরে যুবকেরা, তরুণেরাও, পয়গম্বর মুসা নবী আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনি যে আদম সন্তানকে এত মহব্বত করেন, ভালোবাসেন, পিয়ার করেন, কি আপনার মহব্বত, আপনি তো আবার জাহান্নাম বানিয়েছেন। এত ভালোবাসেন তো ভালোবাসা হয়ে কি লাভ? আপনি তো আবার জাহান্নাম বানিয়েছেন। কথা বুঝতে পারছেন? প্রশ্ন ঠিক আছে না ভুল আছে? হ্যাঁ, এত মহব্বত করেন তা জাহান্নাম বানিয়েছেন কেন? এদেরকে তো আবার জাহান্নামে দেবেন। আবার আপনি বলেছেন জাহান্নামার খোরাক মানুষ। জাহান্নাম যখন খুদা খুদা করে চেল্লাবে, আল্লাহ মানুষকে দেবে, খা। তা আল্লাহ তোমার ভালোবাসায় কিরাম ভালোবাসা? আল্লাহ পাক বলেছিল, মুসা রে, তোমার প্রশ্নের জবাবটা আমি আল্লাহ পাক দেব, তার আগে আমি আল্লাহ পাকের কিছু কথা তোমাকে শুনতে হবে। এ যুবকেরা, পয়গম্বর বলে, আল্লাহ পাক বলে, আল্লাহ সেদিন বলেছিল, মুসা রে, তুমি একটা জায়গা বেছে নাও, আর তুমি ওই জায়গাটা চষে ফেলো, তুমি একটা চাষ করো। কিসের চাষ করো? আল্লাহ পাক বলেছিল তুমি ধানের চাষ করো। এ যুবক, তরুণেরা, বাবেরা, পয়গম্বর জমিটাকে চেষে ফেললো। এমন করে আল্লাহ বলে পানি দিয়ে ভরিয়ে দাও। পানি দেওয়া হলো। এমন করে আল্লাহ বলে বীজ রোপণ করো। বীজ রোপণ করা হলো। এইবারে চাষিরা যেভাবে এমন করে খাতকে তত্ত্বাবধান করতে লাগে, পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম ওইভাবে তত্ত্বাবধান করতে লাগলো। আস্তে আস্তে গাছগুলো বড় হতে লাগলো। আস্তে আস্তে দেখা গেল ফল ফসল বলতে লাগলো। আমার বাপেরা, দেখতে পাওয়া যায় ওই ফসলগুলো, ধানগুলো এবারে পাকতে লাগলো। চাষিরা যেভাবে এমন করে কেটে নেয়, পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম ওইভাবে ধানগুলোকে কাটতে লাগলো। এ যুবকেরা, ওই ধানগুলো কেটে 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 এক জায়গায় গাদা দেওয়া হয়। পয়গম্বর সেইভাবে এক জায়গায় গাদা দিয়ে দিল। এইবারে ওই ধানগুলোকে ঝাড়তে হয়, তাই তো ধানগুলো ঝাড়া হয়ে গেল।
এইবার কি করতে হয় বলেন দিন, বলতে পারবেন? ঝাড়ার পরে কি করতে হয়? হ্যাঁ, এর মাঝখানে চিটিং বাসগুলোকে বার করতে হবে না? চিটিং বাসগুলোকে বার করতে হবে তো, সারতে হবে, হাওয়া মারতে হবে। তা পয়গম্বর এবার হাওয়া মারতে শুরু করলো, সব চিটিং বাস সব বার হয়ে গেল। ধানের মতন দেখতে, ভেতরে চাল নেই, ও চিটিং বাস না তো কি ভাই? পয়গম্বর সব তাড়িয়ে দিল, ভালো ধানগুলোকে নিয়ে এইবারে বস্তা ভরে আর কোথায় রাখলো? গোলার ভেতরে তুলে, গোলায় তুলে দিয়ে এসে এই চিটিং বাসগুলোকে এক জায়গায় করেছে, ঝাঁট দিয়ে এক জায়গায় করে চিটেগুলো করে এইবার দেশলাই দিয়ে ধরিয়ে দিয়েছে, আগুন দিয়ে ধরিয়ে দিয়েছে। আল্লাহ বলে, মুসা কি করছো, কি করছো? এত কষ্ট করলে, জমি চষলে, জমি ভিজালে, বীজ রোপণ করলে, এত কষ্ট করলে 2-4 মাস ধরে, আর এখন পুড়িয়ে দিচ্ছ। মুসা নবী বলেছি, আল্লাহ গো, উদ্দেশ্য ছিল আমার চাল হাসিল করা, যাদের ভিতরে চাল রয়েছে ওই ধানগুলোকে আমি মহব্বত করে গোলায় তুলে দিয়েছি। আল্লাহ বলে, মুসা রে, আমাকে বোঝানো লাগবে না, আমি আল্লাহ তো অনেক আগেই বুঝে ফেলেছি। তুমি বুঝতে পেরেছো কি বলো? তোমার প্রশ্নের জবাবটা তুমি পেয়েছো কি বলো? এ যুবকের আব্বারা, তরুণেরা, আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছিল, এ পয়গম্বর মুসা রে, আমি আল্লাহ তোমার মতো বড় নিয়ত করে আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। আমি আল্লাহর নিয়ত হলো আমার বান্দাগুলো দুনিয়ার জমিনে যাবে, আর আমার বান্দারা আমার হুকুম পালন করবে, আমার কাছে সিজদা দেবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, আমার প্রশংসা করবে। এক পর্যায়ে আমি আল্লাহ ওদেরকে মুমিন বানিয়ে দেবো, ওরা মুমিন হয়ে যাবে। আর যারা মুমিন না হতে পারবে, ওরা আমার কাছে চিঠির মতো, ওরা আমার কাছে চিঠের মতো। এ পয়গম্বর রে, যার ভিতরে চাল আছে তুমি মহব্বত করে গোলায় তুলে দিয়েছো, আমার বান্দা বান্দিগুলো যারা সত্যিকারে মুমিন হয়ে যাবে, আমি আল্লাহ তোমার থেকেও বেশি ভালোবেসে তাদেরকে জান্নাতি বানাবো। আমার বাপেরা, নওজোয়ানেরা, আমরা চিটে বেনে যাচ্ছি না তো? চিটে বেনে যাচ্ছি না তো? চিটিংবাজ হয়ে যাচ্ছি না তো? যদি হয়ে যায় তো আল্লাহ তোমাকে আমাকে পোড়াবে, কোনো অসুবিধে নাই। আর যদি মোমেন হই, আল্লাহ পাক বড় মোহাব্বত করে আল্লাহ বলছে আমি ওদেরকে জান্নাতে তুলে দেবো। এত সুন্দর জান্নাত, বান্দা বান্দি দেখে অবাক হয়ে যাবে। আল্লাহ, আগে যদি জানতাম আরো বেশি বেশি করে ইবাদত করে আসতাম। জোরে বলেন সুবহান। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে একদিন বলতে লেগেছিল, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম বাবারা, এই শরীরের জন্য তোমাকে আমাকে দৈনন্দিন 360টা করে সদকা দেওয়া লাগবে। এই শরীরের জন্য দৈনন্দিন 360টা করে সদকা দেওয়া লাগবে। এ আমার বাবেরা, 360টা করে সদকা দেওয়া কি সম্ভব? আল্লাহ নবী বলতে নিয়েছে, সাহাবা হুজুররা অবাক হয়ে যায়, টেনশনে পড়ে যায়, চিন্তা করতে লাগে, খাওয়া হয় না, আমাদের পেটে পাথর বেঁধে রাখি, আমরা কি করে 360টা করে সদকা দিয়ে দেবো? এ আমার বাপের আব্বারা, আল্লাহ নবী দেখে বুঝতে পারলো আমার সাহাবারা বড় চিন্তিত, আমার সাহাবারা বড় টেনশন করতে লেগেছে। এ যুবক, শুনে রেখে দাও, ইসলাম মানে চিন্তা নয়, ইসলাম মানে টেনশন নয়, ইসলাম মানে হলো শান্তি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে তামাম ধর্মের চাইতে আমি আল্লাহ পাক আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। আর ওই ইসলামে আমি আল্লাহ পাক যে হুকুমগুলো করেছি, আমি আল্লাহ যে আদেশগুলো করেছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা,
এ দুনিয়ার মানুষ রে, এমন করে তুই ওয়েট নিতে পারবি না, ওই রকম ওয়েট তোর উপরে আমি চাপাইনি, তুই মানতে পারবি না, এমন হুকুম আমি আল্লাহ তোকে করিনি, তোর এমন কোন আদেশ আমি আল্লাহ দিইনি যেটা তোর কাছে চাপ হয়ে যাবে। এ যুবকেরা, তুমি সুস্থ আছো তোমার জন্য ইসলাম মানা এমন করে সহজ, তুমি অসুস্থ আছো তোমার জন্য আল্লাহর হুকুম পালন করা সহজ। এ আমার বাবেরা, সবার জন্য ইসলাম পালন করা, ইসলামের হুকুম পালন করা সহজ। আমার বাপেরা, নওজোয়ানেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বলেছিল, ও আমার সাহাবারা, বাবারা কেন এত চিন্তা করো? আল্লাহ নবী সাহাবার ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কি করে আপনার সদকা দেব, এত সদকা কি করে আদায় করব? আল্লাহ নবী বলেছিল, বাবারা চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, একটা সদকা হয়ে যাবে। তাহলে আর কঠিন আছে? আল্লাহ বলছে, কারোর উপরে আমি চাপিয়ে দিইনি, তার শক্তির বাইরে, তার ক্ষমতার বাইরে আমি আল্লাহ কিছুই চাপাইনি। তো একবার আলহামদুলিল্লাহ যদি বলি, একটা সদকা হয়ে যাবে। 360টা সদকা কেন লাগবে? এই শরীরটাকে আল্লাহ পাক 360টা জোড় দিয়েছে। এই আঙুলে 3টে জোড় আছে, এই কবজিতে একটা, কুনুতে একটা, এইভাবে গোটা শরীরে জোড় আছে 360টা। আমার আপনার যে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড কাকে বলে জানেন? শির দাঁড়ার হাড়, এই গোল গোল হাড় আছে না, ওই গোল গোল হাড় কটা আছে জানেন? গোল গোল হাড় কটা আছে? ওটা 23টা নয়, 25টা নয়, ওটা আছে 24টা। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় গুরুত্বপূর্ণ হাড়। ওই হাড় যদি একটু গজিয়ে ওঠে, খুব আরাম হবে নাকি? একটু যদি ক্ষয়ে যায় আরাম হবে না? গজিয়ে উঠলেও জ্বালা, আবার ক্ষয়ে গেলেও জ্বালা। হাঁটতে পারবেন না, দৌড়াতে পারবেন না, ভালো করে বসতে পারবেন না, শুতে পারবেন না। এই 24টা যে গোল গোল হাড় বড় গুরুত্বপূর্ণ হাড়। এই হাড় সুস্থ থাকলে আপনি দৌড়াতে পারবেন, কাজকর্ম করতে পারবেন। অসুস্থ হয়ে গেলে জ্বালা যন্ত্রণার শেষ নাই, কষ্টের শেষ নাই। তা আল্লাহ জানিয়ে দিল, বান্দা বান্দি, ওই গুরুত্বপূর্ণ হাড় আমি আল্লাহ 23টা 25টা দিইনি, দিয়েছি 24টা। এর কারণ আছে না নাই? কিসের জন্য বা 24টা দিয়েছে গো? রাত দিন মিলে 24 ঘন্টা হয়। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, আল্লাহ বলে, বান্দা বান্দি, আমি আল্লাহ পাক তোদেরকে 24টা সিদ্ধানার হাড় দিয়েছি। স্পাইনাল কর্ডে গোল 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 হাড়গুলো 24টা দিয়েছি। রাত দিন মিলে 24 ঘন্টা হয়। এই 24 ঘন্টা তোর ব্রেনের ভিতরে শুধু তোর আল্লাহ থাকবে, অন্য কেউ থাকবে না। একটা সেকেন্ড আপনি আল্লাহকে ভুলে থাকতে পারবেন না। সর্বদা আল্লাহর কথা স্মরণ করতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে। আপনি ঘুমিয়ে পড়বেন, সুন্নাত তরিকায় ঘুমান, ওযু করে ঘুমান, ফজরের নামাজ পড়েন ঠিক টাইমে উঠে, সারা রাত ঘুমটাও আল্লাহর স্মরণের ভিতরে গণ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ফজরের নামাজ পড়ে আপনি দোকান খোলেন, ফজরের নামাজ পড়ে মাটি কাটার কাজ করেন, ফজরের নামাজ পড়ে বিভিন্ন রকম রুজির তালাশে আপনি বার হয়ে যান, বিভিন্ন রকম কাজে কামে বার হয়ে যান। আবার জোহরের নামাজটা ওক্ত থাকতে থাকতে ঠিক মতো টাইমে পড়েলেন, আপনার ওই মাটি কাটা কাজ, দোকান চালানো কাজ, গাড়ি চালানো কাজ যতক্ষণ করলেন আল্লাহর স্মরণের ভিতরেই গণ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাপেরা, নওজোয়ানেরা, এই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই সমস্ত বাক্য থেকে আমাদের ছেলেরা, আমরা অনেক দূরে, অনেক দূরে। কিন্তু রসুল বলল, একবার আলহামদুলিল্লাহ বলবে, একটা সদকা হবে। আর সদকা দিলে বিপদ দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। ওই জন্য জানের সদকা দিতে হয়, বাচ্চার নামে সদকা দিতে হয়, সংসারের নিয়ত করে সদকা দিতে হয়, ব্যবসার নিয়ত করে সদকা দিতে হয়।
সদকা দিলে মুসিবত দূর হয়ে যায়। আর একটা জিনিস মুসিবত দূর করার আছে, সেটা হলো বাড়ি মেহমান আসলে খুশি হয়ে তাকে ভালো করে খাবার দিয়ে খুশি করে বাড়ি থেকে পাঠালে আল্লাহ পাক বিপদ আপদ মুসিবত দূর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমার আব্বারা, নওজওয়ানেরা, যুবকেরা, আজ আমি বক্তব্য এইভাবে এই রকম কথাগুলো বলবো নিয়ত করে আসিনি। এ যুবকেরা, আজকে নিয়ত করেছিলাম আল্লাহ পাকের যারা মুমিন বান্দা হবে দুনিয়ার জীবনটা তাদের কিভাবে কাটবে, এখনো পর্যন্ত সেদিকটায় যেতে পারিনি। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ জানিয়ে দিয়েছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক জানিয়ে দিল, এ আমার বান্দা বান্দিরে, তুমি আমার নৈকট্য লাভ করবে, তুমি আমার খুশি অর্জন করবে, তুমি আমার রেজামন্দি হাসিল করবে। এ বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নেব। কি পরীক্ষা নেবে? আল্লাহ বলে, কখনো জানের ক্ষতি করব, কখনো তোমাকে ভয় দেখাবো, আবার কখনো তোমাকে ক্ষুধার্ত রাখবো, আবার কখনো আমি আল্লাহ পাক তোমার খেত ভর্তি ফসলগুলো নষ্ট করে দেব। এ আমার বাবেরা, এই পরীক্ষাতে আল্লাহ পাক তোমাকে আমাকে ফেলবে যদি তুমি আমি মুমিন হবার ইচ্ছা করি, আল্লাহর খুশি অর্জন করার ইচ্ছা করি। এ যুবকেরা, যার ইমানটা যত পাকা, যে আল্লাহর যত পিয়ারা, তার পরীক্ষা তত করা হবে, তার পরীক্ষা তত কঠিন হবে। এ যুবকেরা, আল্লাহ পাক সব থেকে যাদের বেশি ভালোবাসে তারা হলো আল্লাহর পয়গম্বরেরা, আল্লাহ পাকের রাসূলেরা, আল্লাহ পাকের নবীগণকে আল্লাহ পাক সব থেকে বেশি ভালোবাসে। তাই পয়গম্বরদের জীবনীগুলো একটু খুলে দেখো, একটু স্টাডি করে দেখো। আল্লাহর পয়গম্বরেরা দুনিয়ার জমিনে কত শান্তিতে ছিল না, তারা কষ্টে ছিল। একটু আপনাকে আমাকে পড়তে হবে। আপনি নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়ে, ইউসুফ নবীর জীবনী পড়ে, ইয়াকুব নবীর জীবনী পড়ে, এমন করে तमाम পয়গম্বরদের জীবনী আমি আপনি যদি পড়ি বুঝতে পারবো আল্লাহ পাক কেমন পরীক্ষা নেয়। যার ঈমান যত পাকা হবে আল্লাহ পাক তাকে তেমন পরীক্ষা নেবে। আল্লাহ নবীর একজন সাহাবা এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে খুব মহব্বত করি, আল্লাহ পাককে খুব ভয় করি, আপনাকে খুব মহব্বত করি। আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবা রে, যদি আমাকে ভালোবাসো, আল্লাহকে যদি ভয় করো, এ বাবা সাহাবা তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও, আল্লাহ পাকের পক্ষ থেকে বিপদ আসবে। তুমি যদি আমাকে অনেক ভালোবাসো আর আল্লাহকে যদি ভয় করো, ভালোবাসো, তৈরি থাকো মুসিবতের জন্য। মুসিবত মুমিনের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসিবত মুমিনের জন্য রহমত। মুসিবত আসা মানে আপনার পরীক্ষা এসছে, আর পরীক্ষা দিলে পাস করলে আমাদের ছেলেরা যেমন ক্লাস বেড়ে যায়, 7 থেকে 8, 8 থেকে 9 এমন ভাবে ক্লাস বাড়ে, তো মোমেনের আল্লাহ মুসিবত দেবে পরীক্ষা তার মানে। আর পরীক্ষায় যদি পাস করতে পারি আল্লাহ বলে ওর মাকাম স্টেজ বেড়ে যাবে, উপরে উঠে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে মুসিবত আসলে আমাকে আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। মুসিবতে বিচলিত হলে হবে না। মুসিবতে নিজেকে আল্লাহর উপরে ঈমানের দৃঢ়তা, বিশ্বাস, আল্লাহর উপরে আস্থা আমাকে আপনাকে রাখতে হবে। মোমেনের খুশি হবার দরকার। বিপদ আসলে, মুসিবত আসলে মোমেন মনে মনে খুশি হবে যে নিশ্চয় আল্লাহ আমার মাকাম বাড়াবে, ওই জন্যই বিপদ পাঠিয়েছে। এখন বিচলিত হলে হবে না, আল্লাহ যেটা বলেছে সেটা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় বড় বিপদ এসেছে,
আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে তার তত বড় বড় বিপদ দিয়েছে, আর সেই বিপদে সে যদি ধৈর্য ধারণ করেছে, পাশ করেছে, আল্লাহ মাকাম বাড়িয়ে দিয়েছে। পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক 202টো পরীক্ষা করেছে, 202টো, আর মারাত্মক মারাত্মক পরীক্ষা। যখন 202টো পরীক্ষা দেওয়া হয়ে গেল, আল্লাহ পাক জিবরাইলকে বলে পাঠালো, জিবরাইল আমার পয়গম্বরকে গিয়ে বলে দাও আমার ইব্রাহিম খলিল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিল, খলিল শব্দের অর্থ বলতে পারবেন? খলিল শব্দের অর্থ হলো বন্ধু। আমার ইব্রাহিম বন্ধু হয়ে গেছে। আমার বাপেরা, নওজোয়ানেরা, মারাত্মক মারাত্মক পরীক্ষা নবী ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছে। একদিন তিনি পরীক্ষা দিলেন কি জানেন? তানার সুন্নাত ছিল যে তিনি মেহমান ছাড়া খাবেন না। তো আল্লাহ পাক ওই অভ্যাসটার উপরে, ওই আমলটার উপরে একটা পরীক্ষা করে নিলেন। কতদিন খায় না আমি দেখব। কে? আল্লাহ পরীক্ষা করছে। একদিন মেহমান পাঠায় না। মেহমান আল্লাহর হুকুমে আসে না আপনার ইচ্ছায় আসে? আল্লাহর হুকুমে মেহমান আসে। মেহমান আসলে রেগে যেও না, মেহমান আসলে তুমি খুশি হও। মুসা নবী আল্লাহকে প্রশ্ন করলে, আল্লাহ যখন তুমি বান্দার উপরে খুশি হও তখন আপনি কি করেন? যখন আপনি খুশি হন বান্দার উপরে তখন কি করেন? আল্লাহ বলে, ওই বান্দার বাড়ি আমি মেহমান পাঠিয়ে দিই। জোরে বলবেন না, আরেকটু জোরে বলবেন না। মুসা নবী বলে, আল্লাহ তার থেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলে, ওই বান্দার বাড়িতে আমি কন্যা সন্তান দান করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে? আসেন আমার আব্বারা, নওজোয়ানেরা, যুবকেরা, তরুণেরা, পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে তিনি একদিন রোজা রেখে দিয়েছে। কি কারণে রোজা রাখলেন? পয়গম্বরের বাড়ি মেহমান আসছে না বলে তিনি খেতে বসছেন না, তিনি রোজার নিয়ত করে নিলেন। এ যুবকেরা, 2 দিন হয়ে গেল আল্লাহর পয়গম্বর রোজা ভাঙে না। পয়গম্বর রোজার নিয়ত করে নিয়েছে, 3 দিন হয়ে গিয়েছে, মেহমান আসছেন, আল্লাহ পাক মেহমান পাঠাচ্ছে না। পয়গম্বর রোজা নিয়ত করে নিয়েছে, 4 দিন 5 দিন হয়ে গেল, 6 দিন হয়ে গেল, পয়গম্বর রোজা নিয়ত করে নিয়েছে। এ আমার বাবেরা, কি কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ পাক পয়গম্বরদের নিয়েছিল। আজ আমার আপনার উপরে অত কঠিন পরীক্ষা আল্লাহ পাক আমাকে আপনাকে নেবে না। কেন না? তাদের মতো ঈমানটা তোমার আমার অত পাকা নয়। আমার আপনার ঈমান যেমন মজবুত হবে, পরীক্ষাটাও তো সেই রকম আসবে। এ যুবকেরা, তরুণেরা, পয়গম্বর 6 দিন হয়ে গেল রোজা রেখে আছে। 7 দিনের দিনে পয়গম্বর দিচ্ছে বাড়ি মেহমান আসছে না। পয়গম্বর আবার রোজার নিয়ত করে নিয়েছে। 7 দিনের দিনেতে যেই রোজার নিয়ত করে নিয়েছে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারতে লেগেছে। জোরে বললেন না? 7 দিন রোজা রেখে আছে, মেহমান আসবে না তো খাবো না। যেই 7 দিনের দিন নিয়ত করেছে, আল্লাহ পাক আর থাকতে পারেন না, জিবরাইলকে ডাক দিয়েছে, ও হযরতে জিবরাইল, আমার পয়গম্বর আমার ইশকে দিওয়ানা হয়ে গেছে, এক্ষুনি চলে যাও। 7 দিন হয়ে গেল রোজা রেখে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ আমি আল্লাহ পাক আমার পয়গম্বরের বাড়ি মেহমান দুনিয়ার কোনো মানুষকে বানাবো না। আজ আমার পয়গম্বরের মেহমান হয়ে যাবে আমার ফেরেশতারা। এই যুবকের আব্বারা, তরুণেরা, আল্লাহ পাক সালামকে বলতে লাগলো, এ হযরতে জিবরাইল নে 12 জন ফেরেশতা, 12 জন ফেরেশতাকে বেছে নাও আর চলে যাও আমার পয়গম্বরের বাড়িতে, মানুষের চেহারা ধরে চলে যাও। পয়গম্বরের বাড়িতে চলে আসলে 12 জন ফেরেশতা এসে হাজির হয়ে গেল। এমন করে সালাম দিয়ে দিলে এ যুবকেরা, ইব্রাহিম নবী বড় খুশি হয়ে গেল। এতদিন পরে মেহমান এসছে একসঙ্গে 12 জন। আল্লাহ পয়গম্বর তাদেরকে মেহমান খানায় বসতে দিলেন। এইবারে তাদের কাছে খাবার দিলেন, মেহমানদারি করতে শুরু করে দিলেন। এ যুবকেরা, আল্লাহর পয়গম্বর মেহমানদের সঙ্গে
বসেছে, নিজে 7 দিন রোজা রেখে আছে, মাথাটা হ্যাট করে খেয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ পাকের ফেরেশতারা তো কিভাবে খেতে হয় জানে না, ফেরেশতাদের খাওয়া লাগে না, ফেরেশতারা শুধু হাত নাড়ছে, ফেরেশতারা শুধু গাল নাড়ছে। পয়গম্বর মাথা হ্যাট করে খেয়ে যাচ্ছে, পর্দার ভিতর থেকে বিবি দেখতে পেয়েছে এই মেহমানগুলো কেউ তো খায় না। এমন সময় ডাক দিতে নিয়েছে, ও পয়গম্বর একবার তো মেহমানদের দিকে তাকাবেন, মেহমানগুলো খালি হাত নাড়ে গাল নাড়ে, একটা দানাও তো তারা খায় না। এমন সময় পয়গম্বর মাথাটা তুললেন, দেখতে লাগলেন আর বলতে লাগলো, ও মেহমানেরা কি ব্যাপার, আপনারা কেন খান না? আমি ইব্রাহিম কি কোনো অন্যায় করলাম? আমি কি আপনাদের কোনো কষ্ট দিলাম? এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলো, ও আল্লাহর পয়গম্বর আজ 7টা দিন হয়ে গেল আপনি রোজা রেখেছে। যখন এই কথা বলেছে পয়গম্বর অবাক হয়ে গেল, ও মেহমানেরা আমি যে 7 দিন রোজা রেখে আছি এটা আপনারা কি করে জানলেন? আমি তো মাইক নিয়ে হাঁকিনি, আমি তো কাউকে বলিনি, কিন্তু আপনারা কি করে জানেন? ওই সময় জিবরাইল সালাম বলেছিল, ও আল্লাহর পয়গম্বর আমরা এই জন্য জানি দুনিয়ার কোনো মেহমান আপনার বাড়ি আজকে আসেনি, আজ আমরা আল্লাহ পাকের ফেরেশতারা, আমরা আল্লাহর ফেরেশতা এসেছি। আমি জিবরাইল, ইনি মিকাইল, ইনি ইসরাফিল, সব আল্লাহর ফেরেশতা এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাপেরা, নওজওয়ানেরা, ওই 12 জন ফেরেশতা এসেছিল সেদিন দুটো কাজ নিয়ে। দুটো কাজ। কি কাজ? বলল, ও পয়গম্বর নবী ইব্রাহিম, আল্লাহ পাক আমাদের দুটো কাজ দিয়ে পাঠিয়েছে, একটা হলো আপনার বাড়ির মেহমান, আর এখান থেকে আমাদের আরেকটা পয়গম্বরের বাড়ি যেতে হবে। ওই পয়গম্বরের নাম নবী লূত আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, ঘটনার দিকে চলে গেলে বেশি হবে না। লূত আলাইহিস সালামের ঘটনা লম্বা চওড়া ঘটনা, ওদিকটায় আমি যাচ্ছি না। পয়গম্বর নবী লূত আলাইহিস সালামের উম্মাতদেরকে আল্লাহ পাক আসমানি আযাব দিয়ে শেষ করে দিয়েছিল না? হ্যাঁ, এই 12 জন ফেরেশতা তার আগে ওনার বাড়িতে গিয়েছিল। অনেক লম্বা চওড়া কথা। আসেন, আমি যেটা আপনাকে বোঝাতে চাইছি, কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ পাক পয়গম্বরদের উপরে দিয়েছিল। এ যুবকেরা, পরীক্ষা আসবে, মুসিবত আসবে, কঠিন কঠিন পরীক্ষা আসবে। আমার আপনার কাজ হবে ওই মুসিবতের সময় আল্লাহর উপরে আস্থা রাখতে হবে। আল্লাহ বিপদ দেয়, আল্লাহ আবার বান্দাকে ওই বিপদ থেকে মুক্তি দেয়। এ যুবকেরা, যদি আমি আপনি বিচলিত হয়ে যায়, আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে মানুষের দ্বারে যদি চলে যায়, এমন করে যদি নেতা কেতার কাছে চলে যায়, এমন করে ক্ষমতাবান ব্যক্তির কাছে যদি চলে যায়, এমন করে ধনাঢ্য ব্যক্তির কাছে যদি চলে যায়, না না না, আল্লাহ তো তোমাকে এটা বলিনি। আল্লাহ বলেছে মুসিবত যাবে বান্দা, ওই মুসিবতে তোমাকে ধৈর্য ধরতে হবে। কিভাবে ধৈর্য ধরবে? আল্লাহর নবী তোমাকে আমাকে জানিয়ে দিয়েছে। এ আমার বাপেরা, নওজওয়ানেরা, কত বড় বিপদ তোমার আমার এসেছে। আরে আমার নবীর বিপদ দেখো, আমার নবীর মুসিবত দেখো। এ যুবকেরা, আল্লাহর নবী যে রজনীতে মক্কা থেকে মদিনাতে চলে গিয়েছিল গো, আরে আমার নবী কাফেরদের ভয়ে, কাফেরদের জ্বালায় মদিনায় যায়নি। এ যুবকেরা, আল্লাহ নবী শত কষ্ট করেছে, তারপরেও মক্কা জমিন ছাড়েনি। তবে আল্লাহ যেদিন বলেছিল হাবিব রে এইবার তুমি মদিনায় চলে যাও, সেই দিন রজনীতে আমার নবী মদিনায় চলে গিয়েছিল। এ যুবকেরা
আব্বারা তরুণেরা আসেন আমার নবীর বিপদ দেখেন, আমার নবীর মুসিবত দেখেন। এ আমার বাপেরা আরেকটা কথা মাথায় ঢুকিয়ে নেন, আমার আল্লাহ কি পারতো না আমার নবীকে উড়িয়ে উড়িয়ে একবার মদিনায় পৌঁছে দেবে? অবশ্যই আল্লাহ পারতো, কিন্তু আল্লাহ আমার নবীকে কেন গভীর রাত্রে যেতে বললো? যে আল্লাহ আমার নবীকে হাতিমে কাবা থেকে 7 আসমান ভেদ করে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ বললেন আমার আরশে আজিমের উপরে এতটা কাছাকাছি করে আমার হাবিবের সঙ্গে কথা বলেছি। যে আল্লাহ জমিন থেকে আসমানে তুলে নিল, আরশে আজিমে তুলে নিল, এতটা কাছাকাছি করে নবীকে পিয়ার করলো, নবীকে মেহমানদারি করলো, সে আল্লাহ একটু মক্কা থেকে মদিনায় নবীকে পৌঁছাতে পারলো না? ইচ্ছা করলে পারতো না? পারতো না, কিন্তু করলো না কেন? বান্দা তোমাকে খেটে খেতে হবে, পরীক্ষা দিতে হবে, মুসিবত যাবে, ওই মুসিবতে স্ট্রাগল করতে হবে, আর তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, আর ওই মুসিবতে ধৈর্য ধারণ করতে পারলেই তোমার মাকাম বেড়ে যাবে। জোরে বলেন সুবহান। দেখেন কি বড় মুসিবত আমার নবীর উপর এসেছে। যার ঈমান যত পাকা তার মুসিবত তত কঠিন। এই মুসিবতে বিচলিত হলে হবে না। আজকে জলসা থেকে এটা মাথায় ঢুকিয়ে নেন, যেই বিপদ আসবে আপনি খুশি হবেন আর মজবুত হয়ে যাবেন যে আল্লাহ আমার মাকাম বাড়াবার জন্য এই বিপদ পাঠিয়েছে। এখন মাথা গরম করলে হবে না, আমার স্টেজটাকে বাড়াতে হবে, আমার স্টেজটাকে বাড়িয়ে নিতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে। তোমার নবী শিখিয়ে গেছে কিভাবে তুমি মুসিবতে ধৈর্য ধারণ করবে, কোরআনেও বলেছে আর নবী প্র্যাকটিক্যালে দেখিয়ে গিয়েছে। আসেন আমার আব্বারা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী গভীর রজনীতে বার হয়ে পড়ল। সঙ্গে রয়েছে হযরতে আবু বকর হুজুর, আল্লাহ নবীর সঙ্গে আছে। এইবারে নবী আমার রাস্তায় এগোতে লেগেছে, আল্লাহ নবী মদিনার দিকে রওনা দিতে লেগেছে। এ আমার বাপেরা, এ নওজোয়ান যুবকেরা, সকাল বেলাতে মক্কার কুফারে কুরাইশেরা, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা এমন করে আমার নবীকে না দেখতে পেয়ে ওদের মাথাটা গরম হয়ে গেল, ওদের টেনশনটা বেড়ে গেল। আবু জেহেল বলতে লেগে গেল, এ মক্কার নওজোয়ানেরা, মুহাম্মদকে খুঁজে বার করো, অন্যথায় মুহাম্মদ লুকিয়ে 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 আমাদের মারার প্ল্যান করবে, আমাদের শেষ করার প্ল্যান করবে। আমি আবু জেহেল তোমাদেরকে বলে দিলাম, মুহাম্মাদের মাথাটা যে কেটে আনতে পারবে, আমি আবু জেহেল 100 উট ওই নওজোয়ান যুবককে দিয়ে দেব। এই ঘোষণা আবু জেহেল দিয়ে দিল। যখন এই ঘোষণা দেওয়া হলো, দেখতে পাওয়া গেল মক্কার কুফারে কুরাইশদের ভিতরে আরে অনেক এমন করে জওয়ানেরা, অনেক যুবকেরা বার হলো, লম্বা লম্বা খোলা তরোয়াল নিয়ে তারা এমন করে বার হয়ে পড়লো। যার মন বলতে লাগলো মুহাম্মদ এদিকে গিয়েছে, কারুর মন বলতে লাগলো মুহাম্মদ এদিকে গিয়েছে, কারুর মন বলতে লাগলো মুহাম্মদ এদিকে গিয়েছে। যার যেদিকে ইচ্ছা হলো আল্লাহ নবীকে খুঁজে বার করবার জন্য, মাথাটা কাটবার জন্য সে সেদিকে বার হয়ে গেল। এ বাপেরা, যুবকেরা, এইরকম বিপদ কি তোমার আমার এসেছে? এইরকম মুসিবত কি তোমার আমার এসেছে? দেখো দেখো তোমার নবী তোমাকে আমাকে কি শিক্ষা দিয়ে গেল। এ আমার নওজোয়ানেরা, ওই যে নওজোয়ান গুলো বার হলো, ওই নওজোয়ানদের ভিতরে একটা নওজোয়ান যার নাম হলো সুরাকা, ওই সুরাকা নামক নওজোয়ানটা যেই রাস্তা ধরেছে, ওই রাস্তা দিয়ে আল্লাহ নবী দিনদুনিয়া বাদশা হাবিবুল্লাহ মদিনার দিকে রওনা দিতে নিয়েছিল। এ যুবকেরা, ওই সুরাকা যেতে 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 আল্লাহ নবীকে দেখতে পেয়ে গিয়েছে। এমন সময় আবু বকর নবীর সঙ্গে রয়েছে। আবু বকর একবার নবীর সামনে যায়, আবু বকর একবার নবীর পিছনে যায়, আবু বকর একবার ডানে যায়, একবার
ভাবি যায়, এ যুবকেরা আল্লাহর নবী অবাক হয়ে যায়, আবু বকর কেন এমন করতে লাগো, কেন চতুর্দিকে ঘুরতে লাগো? আবু বকর হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একবার পিছনের দিকে তাকিয়ে দেখেন, সুরকা খোলা তরোয়াল নিয়ে আসতে লেগেছে, মনে হয় আমরা আর বাঁচবো না, আমাদেরকে এবার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। হুজুর আমি আপনার চতুর্দিকে ঘুরতে লেগেছি, না জানি সুরকা কোন দিক থেকে তরোয়ালটা ছুঁড়ে, তরোয়াল যদি ছুঁড়ে দেয় আমি আবু বকরের যেন লেগে যায়, আপনার যেন না লাগে, ওই জন্য চতুর্দিকে ঘুরছি কোন দিক থেকে মারে। নবী আমার ওই সময় বলেছিল, আল্লাহর নবী বলেছিল, হে আবু বকর চিন্তা করো না, সামনে একজন তরোয়াল নিয়ে আসছে, খোলা তরোয়াল, নবী বলছে আবু বকর চিন্তা করো না, আল্লাহর প্রতি বিশ্বাস দেখেন, নবীর ইমানি মজবুত দেখেন। আমার নবীর থেকে ইমানি মজবুত আর কারুর বেশি আছে? হ্যাঁ, যে নবীকে আল্লাহ পাক জাহান্নাম দেখালেন, জান্নাত দেখালেন, আসমান ভ্রমণ করালেন, আবার অবশেষে আরশে আজিমে নিয়ে গেল, যেখানে কেউ যেতে পারে, জিবরাইলও যেতে পারে, সেখানে নিয়ে গেল। সেখানে গিয়ে আল্লাহ পাক অনেক জ্ঞান আমার নবীকে দিয়েছিলেন। তো আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা আমার নবী যতটা জানে আর কেউ জানে না। তাই নবীর ঈমান সবার থেকে মজবুত ঈমান। সেই নবী বলছে আবু বকর চিন্তা করো না, ও আসতে আসতে দাও, আমাদের এখন যেটা করণীয় সেটা আমাদেরকে করতে হবে। নবী বলছে আবু বকর আজ আমরা এখানে দুজনা নেই, আমরা তিনজনা আছি। আবু বকর চারিদিকে দেখছে, হুজুর আমরা তো এখানে দুজন রয়েছি, আপনি বলছেন তিনজন। আল্লাহ নবী ওই দিন কি বলেছিল, এ আমার বাপিরা নওজওয়ানেরা, আল্লাহর খুশি অর্জন করতে হলে মুমিন যদি তুমি আমি বানতে চাই, অনেক মুসিবত অনেক পরীক্ষা তোমাকে আমাকে দিতে হবে। আল্লাহর নবীর জীবনের এই পরীক্ষাটা একটু আমাকে আপনাকে মাথায় রাখতে হবে। এ যুবকেরা আল্লাহর নবী সেই আবু বকরকে বলেছিল, আবু বকর তুমি চিন্তা করো না, আজ আমরা এখানে তিনজনা রয়েছি। ক্বালু ইন্নাল্লাহা মা'না, নিশ্চয় আমাদের সঙ্গে রব্বুল আলামিন আল্লাহ আছে। ও নজরেরা, আল্লাহর নবী বললেন আবু বকর আমাদের সঙ্গে আল্লাহ আছে, কোনো অসুবিধা নাই। আবু বকর বড় মুসিবত আসতে লেগেছে, বড় পরীক্ষা আসতে লেগেছে। আমি রাসূলুল্লাহ এখন আমি নামাজে দাঁড়াবো। আল্লাহর নবী নামাজের নিয়ত করে নিলেন। এ আমার বাবেরা, যদি আপনাকে কেউ তরোয়াল নিয়ে কাটতে আসে, আপনার দিকে তেড়ে আসে, আপনাকে অন্তত একটা বাঁশ নিয়ে দাঁড়াতে হবে, হবে না? হবে না? মোকাবেলা করতে হবে তো। আপনি যদি ভদ্রভাবে দাঁড়িয়ে যান তা মারতে তার সুবিধা হবে না? আপনাদের খারাপ লাগছে আমার আওয়াজ ভাই? কষ্ট হচ্ছে তাই না? প্রায় পগার পার, দাঁড়ান আর 25 মিনিট বাকি, অসুবিধা হয় না তো? হ্যাঁ, যদি আপনাকে দেখেন কেউ একজন তরোয়াল নিয়ে মারতে আসছে, আপনাকে অন্তত একটা বাঁশ নিয়েও ঘুরে দাঁড়াতে হবে তো, না তো সে তো ভয় পাবে না। এটা তোমার আমার ঈমান, এটা তোমার আমার ঈমান। আর আমার নবীর ঈমান কি বলছে দেখেন। আবু বকর মুসিবত আসছে, বড় মুসিবত, গলা কাটতে আসছে, সুরকা গলা কাটতে আসছে, এর থেকে বড় মুসিবত আর কি হতে পারে? আবু বকর এখন কোরআনের আয়াতটাকে প্রাধান্য দিতে হবে। এখন কোরআনের আয়াত যেটা বলেছে, আল্লাহ বলেছে মুসিবত যাবে, আর তোরা নামাজে দাঁড়িয়েবি, সেজদায় গিয়ে তোর রবকে জানাবি, আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতটা ঈমান পাকা হতে হবে তবে আপনি নামাজে দাঁড়াতে পারবেন, আর একজন আপনার গলা কাটতে আসছে, অত সহজ নয়। দেখেন আল্লাহ পাকের পক্ষ থেকে মদদ আসে কিনা। এ
যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেল। আবু বকর ফেল 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 করে আল্লাহ নবীর দিকে তাকিয়ে থাকে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আবু বকর বলতে লাগে, আল্লাহ গো, তোমার নবীর ঈমান কি মজবুত ঈমান, একজন গলা কাটতে আসছে, তোমার নবী আল্লাহ তোমার দরবারে দাঁড়িয়ে গিয়েছে, নামাজ নিয়ত করে নিয়েছে। এ যুবকেরা, আবু বকর বলতে লাগে, আমি দেখতে লাগলাম ওই সুরাকা দৌড়াতো ভেঙে আল্লাহ নবীর দিকে আসতে লাগলো। আমি আবু বকর দেখতে লাগলাম মাত্র 8-10 হাত দূরত্ব, 8-10 হাত বাকি আছে আমার নবী এই 8-10 হাত আগে এমন করে সুরাকা। আমি আবু বকর দেখতে লাগলাম সুরাকার ঘোড়ার 4টে কদম আল্লাহ পাক জমিনে পুঁতে দিয়েছে, আর সুরাকা মুখ থুবড়ে জমিনের উপরে পড়ে গিয়েছে। তুই জোরে বললেন না, নারে তাকবীর। আবু বকর বলছে, দেখলাম 4টে কদম জমিনে পুঁতে গেল, আর একটা যদি গাড়ি খুব দ্রুত বেগে এসে আর ব্রেক করে, প্যাসেঞ্জার গুলো ধড়মড় করে পড়বে না সামনের দিকে? হ্যাঁ, তা ঠিক ওই রকম হয়েছে। ঘোড়াটা উটটা ছুটতে ছুটতে আর যেই পা দুটো গেতে গিয়েছে মাটির নিচেই, আর সেই ও মুখ থুবড়ে পড়েছে। আবু বকর বলছে, দেখলাম উঠলো, উঠে ঘোড়ার পা গুলো টেনে টেনে তুলে আবার একটুকুনি যেই ঘোড়াটাকে আগিয়ে নিয়েছে, দেখছে ঘোড়ার কদম আবার ঢুকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুরকা বুঝতে পারলো যে এটা রেড সিগন্যাল মারছে, এইবার যদি আগিয়ে যায় আমার পা হয়তো ঢুকে যাবে। মক্কার কুফারে কুরাইশরা জানতো মুহাম্মদ যেটা বলে ঠিকই বলে, সত্য কথা বলে, মুহাম্মদ মিথ্যা কথা বলতে জানে না। সুরাকা বুঝতে পারলো যে আমি তো মারতে এসেছিলাম, মুহাম্মদ তো বুঝতে পেরেছে, এইবার যদি একবার বদদুয়া করে যায় তো আমি শেষ। মারতে যখন পাচ্ছি না, অন্তত পক্ষে ক্ষমাটা চেয়ে নিয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যেই সালাম ফিরিয়েছে, আর সুরাকা গিয়ে নবীর সামনে বসে পড়েছে, হুজুর আমাকে মাফ করে দেন, মুহাম্মদ আমাকে মাফ করে দাও। মাফ করে কি হলো? কোথায় আওয়াজ হচ্ছে কেন এখানে? এই ইউটিউবার গুলো না ফোন রেখে চলে গেছে, ফোনে গান হচ্ছে আর এখানে আওয়াজ হচ্ছে। এই ইউটিউবার কারা আছো এখানে চলে এসো, তোমার ফোনে ফোন আসছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে জোরে পড়েন ভাই, আমার বাপেরা একটু জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা প্রেম আগুনে জ্বলে মরি, ও রাব্বানা আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনায়। আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনায়। ঘুরি আমি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে, যার সিলাই চিনলাম খোদা, যার সিলাই চিনলাম খোদা, কেমনে তারে পাই বলো না। আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনায়। আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনায়। মন পাখি রে বলি তোরে, উড়ে যা তুই সেই শহরে,
মন পাখি রে বলি তোরে উড়ে যেত সেই শহরে, যেই শহরে গেলে পরে, যেই শহরে গেলে পরে মিটবে মনের বেদনা। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে জোরে পড়ে আল্লাহ, আমি দরুদ পড়তে বলছি ভাই, একটু জোরে, আর একটু জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। এই ধরনের মজলিস থেকে আমরা বার হয়ে গেলে একবারও সুবহানাল্লাহ আর বলি না, বলি আলহামদুলিল্লাহ, বলি দরুদ শরীফ পড়ি। এই ধরনের মজলিসে আসলে হুজুর বলতে বলে, পড়তে বলে, তাই পড়ি। নিজের ইচ্ছায় মুসলমানের বেটা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বর্তমান সমাজের নওজোয়ান যুবকেরা খুব কমই বলে। তৃষ্ণা পিপাসায় কলিজা যেন ফেটে যায়, কঠোর রোদ ভ্যান চালানো কাজ করে, এত পিপাসা পেয়েছে ছুটে ছুটে বাড়ি এসেছে, ফ্রিজটা খুলে ঠান্ডা পানিটা খেয়েছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ ওদিকে ভাবছে ঠান্ডা পানি বান্দাকে খাওয়ালাম, একবার আমার কথা মনে করবে, আর কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে। কিন্তু আমরা কি বলি বলেন দিন? উফ জাহানটা ঠান্ডা হয়ে গেল, আলহামদুলিল্লাহ জাহান ঠান্ডা হলো এটা বলি না, আলহামদুলিল্লাহটা বলি না। সলিমুদ্দি কলিমুদ্দি বিয়ে বাড়ির অনুষ্ঠানে খাচ্ছে, বিয়ে বাড়ির অনুষ্ঠান মানে বুঝতে পেরেছেন, মিষ্টি মিঠাই গোশ বিরিয়ানি সব রয়েছে সেখানে, ঠান্ডা পান্ডা সব খেলো, একেবারে হুড়কুনি পর্যন্ত খেলো। খাবার পরে আল্লাহ পাক অপেক্ষা করছে বান্দা একটা কিছু বলবে, বান্দাকে এত কিছু খাওয়াচ্ছি, বান্দা একটা কিছু বলবে, আমার কথা মনে করবে। আহা, এই বর্তমান সমাজে আমাদের ঘরের ছেলেদের কথা বলছি, আমরা আল্লাহকে এত ভুলে গিয়েছি, এই হুড়কুনি পর্যন্ত খাওয়ার পরেও আল্লাহর কথা মনে নেই। বরং সে কি বলছে জানেন? ও নেড়ি কুকুরের মতো ঢেকুর তুলে গয়াকাত দিয়ে কত কথা বলতে বলতে এবার যাচ্ছে বাড়ির দিকে। এটা বিয়ে বাড়ি হলো, আগে জানলে আসতাম না, কিপটে লোক বলে না। কিন্তু একবার বলল না আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এক সাজে এতটা খাবিয়েছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলছে একবার যদি শুকর করতিস আমি আল্লাহ তোর জন্য নিয়ামত আরো বাড়িয়ে দিতাম। যদি বলেন সুবহানাল্লাহ, ওইরকম খাবার তৌফিক আমি আল্লাহ আরো দিতাম। তবে যখন তোর আমার কথা মনে হলো না, কুকুরের হাল হলো। এ বান্দা শুনে রাখ, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তুই যখন শুকরিয়া করলি না, আমার আযাবের জন্য অপেক্ষায় থাক, আমার আযাব বড় কঠিন আযাব। আসেন আমার বাপের আব্বারা নওজোয়ানেরা, যে কথা আমি আপনাকে শোনাতে লেগেছিলাম, ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে এমন সময় সুরকা গিয়ে বসে পড়েছে, আল্লাহ নবী সালামটা ফিরিয়েছে, এমন সময় সুরকা বলতে নিয়েছে, মুহাম্মদ আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য যেন বদদুয়া করো না, মুহাম্মদ আমাকে ক্ষমা করে দাও। এ যুবকেরা, আল্লাহ নবী সেদিন কি বলেছিল? এ সুরকা রে, আল্লাহ পাক আমাকে রহমত করে দুনিয়া জমিনে পাঠিয়েছে তোর জন্য, আমি নবী মুহাম্মদ রহমত স্বরূপ, তাই আমি রাসূলুল্লাহ তোর জন্য বদদুয়া করব না। এ যুবকেরা, ওই সময় সুরকা বলেছিল, মুহাম্মদ নিশ্চিন্তায় আপনি চলে যান, আপনি ভয় পাবেন না, আমি সুরকা বাড়ি চলে যাচ্ছি, তবে আপনি যেই রাস্তা দিয়ে মদিনার দিকে যেতে লেগেছেন, এই খবরটা মক্কা কোনো বেঈমান জানবে না।
এ যুবকেরা, আল্লাহ নবী সেদিন বলেছিল, এ সুরাকারে যাও তুমি বাড়ি চলে যাও, তবে আমি রাসূলুল্লাহ কথা দিয়ে যাচ্ছি, একদিন আল্লাহ আমাকে এই মক্কার জমিন আমার হাতে তুলে দেবে, একদিন মক্কা বিজয় হবে, আমি রাসূলুল্লাহ মক্কাতে আসব। এ সুরাকারে সেই দিন যদি নবী মুহাম্মদকে তুমি দেখতে পাও, ঈমানের কলেমাটা পড়ে নিও। আল্লাহর উপরে ভরসা করে নামাজে দাঁড়িয়েছে নবী, আল্লাহর মদদ চলে এসেছে, সেই ব্যক্তি পুরো পাল্টি খেয়ে গেছে। যে গলা কাটতে আসছিল সে আল্লাহ আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তারপরেও থাকবে। সে আল্লাহর ক্ষমতা কিছু কমে যায়নি। অত বড় মুসিবত আমাদের আল্লাহ পাঠাবেও না। যার ঈমান যেমন তাকে তেমন পরীক্ষা দেবে। ওয়ানের ছেলের 9 ক্লাসের পরীক্ষা দেবে, দেয় মাস্টাররা। ও যেমন বই পড়তে পারে ও তেমন বই। তোমার আমার ঈমান যেমন, আল্লাহর পরীক্ষাটাও হবে তেমন। আসেন এইবারে আপনাদেরকে আর একটু শুনিয়ে দিই। এ যুবকেরা, পাড়া তরুণেরা, আল্লাহ পাক তো ধৈর্য কেমন চায়। আল্লাহ পাক তোমাকে আমার কাছ থেকে আল্লাহ পাক কেমন ধৈর্য চায়। ধৈর্য কতটা থাকতে হবে, সবর তোমার আমার ভিতরে কতটা থাকতে হবে। এ আমার বাপেরা, নওজোয়ানেরা, ওই কথা আমি আপনাকে বলবো, তার আগে আমি আপনাকে আরেকটু শুনিয়ে দিই। বর্তমান সন্ধিক্ষণে আমাদের মেন্টালিটি হয়ে গেছে, আমাদের মনোভাব হয়ে গেছে, দুনিয়ার মানুষ যদি দেখতে না পায়, আমার কুকর্ম কুকামটা যদি দুনিয়ার মানুষ দেখতে না পায়, আমি সাকসেস হয়ে যাব, দুনিয়ার মানুষ দেখতে পেলেই ক্ষতি হয়ে যাবে। এ যুবকেরা, দুনিয়ার মানুষ আজ দেখতে পায়নি তো কি হয়েছে, কাল তো যেমন করে দেখতে পেয়ে যাবে। কিয়ামতের ময়দানে একসঙ্গে তো সবাই দেখবে, মা দেখবে, বিবি দেখবে, বাচ্চা দেখবে, আব্বা দেখবে, শ্বশুর শাশুড়ি দেখবে। সেই দিন তো দেখবে আজ দেখতে পাইনি তো কি হয়েছে। এ যুবকেরা, দুনিয়ার মানুষের চোখে ধুলো দিতে পারলেও, দুনিয়ার মানুষকে লোকাতে পারলেও, না না, কিরামান কাতিবিন, তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। আলহামদুলিল্লাহ, এসছেন হুজুর, এসছেন, খুব মহব্বতের হুজুর, খুব ভালোবাসি, আমাকেও খুব মহব্বত করেন। জি, আসবেন সময় মতো, তিনি স্টেজে আসবেন। যতক্ষণ না আসে আমি একটু জ্বালাতন করছি, অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না তো আমার জ্বালাতন? যাই বা হোক, হুজুর সময় মতো আসবেন ইনশাআল্লাহ। কি বলছিলাম গো, এক্ষুনি ভুলে গেলাম। হ্যাঁ, কিরামান কাতিবিন, দুইজন সম্মানীয় লেখক। আপনাদের হুজুর বলছিল, আমার আগে যে ছিল তিনি বলছিলেন না, এই কিরামান কাতিবিনের নাম নয়, একেবারে ঠিক কথা বলেছে, সম্মানিত দুইজন লেখক, এনাদের নাম আল্লাহ জানে, বলছিল না? জি, দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিতে পারলেও এই দুইজন যে ফেরেশতা আপনার কাঁধে বসে রয়েছে, দুটো কিতাব লেখা হচ্ছে, দুটো বই লেখা হচ্ছে তোমার আমার নামে। কথা বুঝতে পেরেছেন? আমি আপনি জবান দিয়ে যেটা বলে ফেলি, সেটা যদি ভালো ভাষা হয়, ভালো কথা হয়, এ ফেরেশতা লিখবে। আর যদি খারাপ কুকথা, কুবার্তা যদি হয়, কুবাক্য যদি হয়, এই ফেরেশতা লিখে ফেলবে। তোমার আমার নামে দুটো কিতাব লেখা হচ্ছে, তোমার লাইফ স্টাইল একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত লেখা হচ্ছে। একদিন কিন্তু আল্লাহ দেখিয়ে দেবে, একদিন আল্লাহ তোমার সামনে খুলে দেবে আর বলবে, ইকরা কিতাবা কাফা বিরাব্বিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, তোর আমলনামা তুই দেখ, আর তুই হিসাব কর, বিচার কর, তুই কোথায় যাবি। তোর আমলনামা কি বলছে, কোথায় যাবার কথা বলছে, নিজের বিচার নিজেকে করতে হবে। আসেন আমার আব্বারা, নওজোয়ানেরা, তরুণেরা, বাপেরা, এ যুবকেরা,
দুনিয়ার মানুষ দেখতে পেল কি না পেল এটা আমার আপনার ব্যাপার নয়। দুনিয়ার মানুষ আজ দেখতে পায়নি, কাল দেখতে পাবে। কিয়ামতের ময়দানে মাশারে কিছুই ঢাকা থাকবে না, সেদিন সব ওপেন করে দেওয়া হবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, সেই দিন যখন তোমার আমলনামা আল্লাহ পাক তোমার সামনে খুলে দেবে, এমন করে তুমি আমি দেখতে লাগবো। মুজরিমিন গুলো দেখতে লাগবে, কাফের গুলো দেখতে লাগবে, বেঈমান গুলো দেখতে লাগবে, ইহুদি নাসারা জৈন খ্রিস্টান গুলো দেখতে লাগবে। এ যুবকেরা, অবাক হয়ে গিয়ে তারা কি বলতে লাগবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাকে কেমন কিতাব আমার সামনে খুলে দিয়েছো, আল্লাহ পাকে কেমন কিতাব, কেমন লাইফস্টাইল দিয়েছো গো। ও রব্বুল আলামিন, আমার জীবনের ছোট্ট থেকে ছোট্ট গুনাহগুলো, কুকর্মগুলো, কুকাজগুলো সব তো এতে লেখা রয়েছে। আমরা 4 ভাই 2 বোন ছিলাম, 4 ভাই বাপের জমিগুলো সব ভাগ করে নিয়েছিলাম। আমার বোন চেয়েছিল তাও তাকে দিইনি, সেটাও তো লেখা রয়েছে। বড় ভাই মারা গিয়েছিল, ভাইপোর জমিটা কম দিয়েছিলাম, আল্লাহ সেটাও তো এতে লেখা রয়েছে। কিছুই তো বাদ গেল না। এ যুবকেরা, সেই দিন এমন করে অবাক হয়ে গিয়ে আর জাহান্নামার গর্জন শুনতে পেয়ে, জাহান্নামার চিৎকার যখন শুনতে পাবে, ওই সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দান ছেড়ে পালাবার চেষ্টা করবে। কিন্তু কোথায় পালাবে? চতুর্দিকে আল্লাহর ফারিস্তা সিকিউরিটি দিয়ে দেবে। দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক, আমার আপনাকে একটা জিনিস ভাবতে হবে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। কেউ দেখে না, আল্লাহ বলছে তোর রব তোকে দেখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লজ্জা যদি করতে হয় তোর আল্লাহকে কর, ভয় যদি করতে হয় আল্লাহকে কর। আল্লাহর ভয়, আল্লাহর লজ্জা যদি আপনার ভিতরে থাকে, এই দুনিয়ার জীবনটা সার্থক হয়ে যাবে। মানুষের ভয়ে আমার আপনার জীবন পরিবর্তন হবে না। আল্লাহকে ভয় করে। বলতে বড় খারাপ লাগে, বর্তমান সমাজের মাটিতে আমাদের ঘরের ছেলেরা মেয়েরা এরা যখন গোসল করতে ঢোকে, গোসলখানায় দরজাটা লাগিয়ে দিল, সাওয়ার ছেড়ে দিল, উপর থেকে পানি পড়ছে। দুনিয়ার মানুষ তো দেখতে পাচ্ছে না, ওমাল উলঙ্গ হয়ে গেছে, উলঙ্গ হয়ে গোসল করছে। কেন? দুনিয়ার মানুষ তো দেখতে পায় না। আর লজ্জা করে কি হবে? এই দুজন আছে না নাই? বলে এ দুজন আছে না নাই? এদেরকে দেখা যাচ্ছে না বলে লজ্জা এদেরও করো। আল্লাহ বলছে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। যখনই কোনো গুনার সম্মুখীন হয়ে যাবেন, যে গুনাহ হয়ে গেল তো, গুনাহ হয়ে গেল তো, আল্লাহ তোমাকে এত ভালোবাসে, আল্লাহ পিছন দিয়ে ডাক দেয়, আলাম ইয়ালাম, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। এ বান্দা তুমি কি করো? বান্দা তোমার আল্লাহ তোমাকে দেখছে। বান্দা তুমি সরে যাও, বান্দা ও গুনাহ তুমি করো না, তোমার আল্লাহকে তুমি ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে, যে মানুষ না দেখতে পেলে কোনো অসুবিধে নাই, আর মানুষ দেখলে আমি ফেসে গেলাম না। একদিন মানুষ দেখে ফেলবে। আসেন আমার আব্বারা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ পাকে প্যারা যদি তুমি আমি হতে চাই, পরীক্ষা তোমাকে আমাকে দিতে হবে। মুসিবত তোমার আমার আসবে, ওই মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। ওই ধৈর্যটা কেমন ভাবে ধরতে হবে? এ যুবকেরা, এই কথা আমি আপনাকে বলছিলাম। আসেন, ধৈর্য আল্লাহ কেমন চায়, আমি আপনি কেমন সবর করি, আল্লাহ কতটা সবর চায়। এ যুবকেরা, আল্লাহ বলেন আমি সবরকারীর সঙ্গে আছি। সেই সবর আমার আপনার ভিতরে কতটা আছে? ধৈর্যর সঙ্গে
সঙ্গে আল্লাহ পাক আছে। সেই ধৈর্য আমার আপনার ভিতরে কতটা আছে, কতটা ধৈর্য আল্লাহ চায় দেখেন। পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালামের একটা কথা আমি আপনাকে টেনে একটু বুঝিয়ে দিই, শুনে রাখো। আল্লাহ পাক কতটা ধৈর্য চায়, যার ঈমান যত মজবুত আল্লাহ তার থেকে তেমন ধৈর্যের আশা করে। এই যুবকেরা, তরুণেরা, পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালাম তার উম্মাদানিকে আল্লাহর দিকে ডাক দিতে লাগলো, এ আমার উম্মতেরা, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। আমি তার পয়গম্বর, আমাকে তোমরা পয়গম্বর বলে মেনে নাও। হারাম থেকে দূরে এসো, তোমরা গালি দিও না, তোমরা কুকর্ম করো না। পয়গম্বরদের যেটা কাজ পয়গম্বর সেটা করতে লাগলো। এ যুবকেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় পয়গম্বর দাওয়াত দিতে লাগলো, কিন্তু উম্মাদানিরা গায়ে থুতু দিতে লাগলো। কথা শোনা তো দূরের কথা, ইট ছুঁড়ে ছুঁড়ে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো, পয়গম্বরকে গালি দিতে লাগলো। অনেক দিন অতিবাহিত হলো, আল্লাহ পাক একদিন এত রাগান্বিত হলো, পয়গম্বরকে ডাক দিয়ে বলতে লাগলো, ও পয়গম্বর, ও নবী ইউনূস গো, তোমার উম্মতের জন্য আমি কড়া বার্তা দিয়ে দিলাম। তোমার উম্মতকে বলে দাও ওরা যেন পরিবর্তন হয়ে যায়, ওরা সীমা লঙ্ঘন করতে লেগেছে। আমি আল্লাহ পাক আসমান থেকে আযাব পাঠিয়ে ওদেরকে ধ্বংস করে দেব, ওদেরকে আমি আল্লাহ শেষ করে দেব। এই বার্তা ওদের কাছে পৌঁছে দাও। এ যুবকেরা, এমন সময় নবী ইউনূস আলাইহিস সালাম উম্মতিদেরকে বলতে লাগলো, ও আমার উম্মতেরা, পরিবর্তন হয়ে যাও, আমার কথা মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, না তো আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আসমান থেকে আযাব পাঠাবে, তোমাদেরকে শেষ করে দেবে, আল্লাহর আযাব তোমাদেরকে গ্রাস করে ফেলবে। এই যুবকেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় পয়গম্বর এই সতর্ক বার্তা তাদেরকে দিল। ভালো হওয়া তো দূরের কথা, পয়গম্বরকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে দিল। এই ইউনূস রে, তোমার আল্লাহ আমাদের উপরে কি আযাব দেবে, ওই আযাবের নামটা একটু বলো, আযাবের নামটা বলো, কেমন আযাব হবে ওটা একটু আমাদেরকে বলো। পয়গম্বর সেদিন কি বলেছিল, আমার উম্মতেরা, আল্লাহ কি আযাব দেবে তা আমি বলতে পারবো না, তবে আমার আল্লাহ বলেছে মানে আমার আল্লাহ নিশ্চয়ই আযাব পাঠাবে, তোমরা পরিবর্তন হয়ে যাও। ধরে নাও পানির বদলে আগুন পড়তে লাগবে, এমন করে ধরে নাও ভূমিকম্প স্টার্ট হয়ে যাবে, ধরে নাও বিশাল ঘূর্ণিঝড় হবে, আইলা এসে যাবে, আমফান এসে যাবে, তোমরা শেষ হয়ে যাবে। এ আমার বাপেরা, পয়গম্বরের এই কথা শোনার পরে উম্মতি গুলো আল্লাহর পয়গম্বরকে এতদিন যে কষ্ট দিয়েছিল সেই কষ্টটা আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। পরীক্ষা দেখেন, কি পরীক্ষা, মারাত্মক পরীক্ষা। এতদিন যে কষ্ট দিয়েছিল সেই কষ্ট এবার দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, আরো বেশি করে পয়গম্বরকে কষ্ট দিচ্ছে, আরো গালি দিচ্ছে, গায়ে থুতু দিচ্ছে, ইট ছুঁড়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে। পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালাম ধৈর্য ধারণ করছে। আল্লাহ তো বলেছে আযাব দেবে, উনি অপেক্ষায় আছে, হয় এরা পরিবর্তন হবে, না তো আল্লাহর আযাবে শেষ হয়ে যাবে। ধৈর্য ধারণ করি। দেখেন কেমন ধৈর্য ধরতে হবে আমাকে আপনাকে। আল্লাহ কেমন সবর চাই তোমার আমার কাছ থেকে, কেমন ধৈর্য চাই তোমার আমার কাছ থেকে। আল্লাহর পিয়ারা হয়ে দুনিয়া থেকে যেতেই হবে আমাকে আপনাকে, আল্লাহর রেজামন্দি হাসিল করতেই হবে, আর রেজামন্দি হাসিল করতে গেলেই ধৈর্য ধরতে হবে। কথা ঢুকছে? মাথায় ঢুকিয়ে নেন। বিপদ আপনার আসবেই আল্লাহর খুশি যদি অর্জন করতে চান, আর ওই বিপদে বিচলিত হলে হবে না। পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালাম দীর্ঘ 10 বছর কেটে গেল, আল্লাহর আযাব আসছে না, কিন্তু এদিক উম্মতি আরো কষ্ট বাড়িয়ে দিয়েছে। 10 বছর কেটে গেল, আল্লাহর আযাব আসছে না। 20 বছর কেটে গেল, আল্লাহর আযাব আসছে না। 30 বছর কেটে গেল, আল্লাহর আযাব আসছে না। পয়গম্বর ধৈর্য ধরেই যাচ্ছে, সবর করেই যাচ্ছে। কোনদিন শুনেছেন, কোন কিতাবে পড়েছেন ইউনূস নবী একটা ইট তুলে উল্টো মেরেছে? শুনেছেন? পয়গম্বরদের আখলাক,
আখলাকে কারিমা, জোরে বলেন সুবহানাল্লাহ। আখলাকে কারিমা কাকে বলে জানেন? আখলাকে কারিমা হলো আপনার আখলাক যদি আখলাকে কারিমা হয়ে থাকে, আপনাকে যে যতই পেটাক না কেন, যতই কষ্ট দিক না কেন, আপনি খালি বলবেন তোর ক্ষমা, তোর ক্ষমা, তোকে আল্লাহ মাফ করে দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আখলাক আমাদের আছে? এই আখলাক আমাদের আছে? সালা একটা চড় মেরেছে, 4টে ঘুষি না মারলে এর মন শান্তি হবে না। কথা ভুল বলছি ভাই? পয়গম্বরদের আখলাক, আখলাকে কারিমা, 3টে আখলাক আছে, ভালো আখলাক, আখলাকে হাসানা, আখলাকে কারিমা আর আখলাকে আজিমা। এই আখলাকে আজিমা এই একজনের আখলাক, সেটা হলো নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম আদর্শের অধিকারী আমার নবী। এর থেকে ভালো আখলাক আর হয় না। আখলাকে আজিমা আমার নবীর আখলাক। এই কারিমার উপরেও আবার আখলাক হয় নাকি? এত মারছে, এত মারছে, যার আখলাকে কারিমা সে বলছে তোর ক্ষমা, তোর ক্ষমা, তোকে আল্লাহ ক্ষমা করে দিক। উল্টো একটা মারা তো দূরের কথা, এর থেকেও ভালো আখলাক আমার নবীর আখলাক। জোরে বললেন না? এর থেকে আবার ভালো আখলাক কি করে হয়? এটা বলতে গেলে আবার আধ ঘন্টা সময় চলে যাবে। একটুখানি টাচ দিয়ে দিই, দেখেন আমার নবীর আখলাকটা আখলাকে কারিমার থেকে উপরে। আল্লাহ বলেছে আখলাকে কারিমাতে আছে শুধু ক্ষমা আছে, ক্ষমা আছে, ক্ষমা আছে। ও যুবকেরা, তোমাকে কেউ মেরেছে, আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আপনার বাপ এত রাগী, আপনার বড় ভাই এত রাগী, আপনাকে কেউ মেরেছে, বড় ভাই যদি শোনে, বড় ভাই বদলা না নিয়ে ছাড়বে না, বড় ভাই প্রতিশোধ না নিয়ে ছাড়বে না। এমন করে মার্কেটে বাস থেকে নেমেছে, শুনেছে অমুক তোর ভাইকে মেরেছে, ও বাড়ি আসার আগে, ভাইয়ের সঙ্গে কথা বলার আগে, এমনও ভাই আছে বদলা নিয়ে ঘরে ঢুকবে। আছে না নাই? ভুল বলছি মনে হয়, তাই না? এ যুবকেরা, আখলাকে কারিমার উপরে আখলাকে আজিমা, ওই আখলাক তো আমার নবীর আখলাক। কেমন আখলাক দেখো, আরে কেউ আপনাকে মেরেছে, আপনি ক্ষমা করে দিয়েছেন, কিন্তু এরকম রাগী একটা বড় ভাই আপনার রয়েছে, ওই রকম রাগী বাপ আপনার রয়েছে, ছুটে ছুটে বাপের কাছে যাবেন, বাবু আমাকে মেরেছে, আমি ওকে ক্ষমা করে দিয়েছি, আপনি যেন আর বদলা নেবেন না। বড় ভাই ও আমাকে মেরেছে, আপনি যেন গিয়ে বদলা নেবেন না, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। বড় ভাইকে আটকে দিলেন, আব্বাকে আটকে দিলেন। এই আখলাকটা হলো আমার রাসূলুল্লাহর আখলাক। ওই তায়েফের মানুষগুলো আল্লাহর নবীকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল, আল্লাহর নবী জমিনে পড়ে গিয়েছিল, আল্লাহর নবী সেন্সলেস হয়ে গিয়েছিল, আল্লাহর নবী বেহুশ হয়ে গিয়েছিল। আমার বাবেরা, এ নওজওয়ানেরা, সেই দিন জমিন কাঁদতে লেগেছিল, সেই দিন আসমান কাঁদতে লেগেছিল, গাছগুলো কাঁদতে লেগেছিল, পাহাড়গুলো কাঁদতে লেগেছিল, আল্লাহ পাকের ফেরেশতারা কাঁদতে লেগেছিল। আর আল্লাহকে বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ গো, লাউলাকা মা খালাকতুল আখলাক, আল্লাহ যাকে আপনি সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ সেই নবীকে তায়েফবাসী মেরে রক্তাক্ত করে দিয়েছে, আজ আপনি চুপ করে আছেন। আল্লাহ, এ যুবকেরা, সেই দিন আল্লাহ বলেছিল, জিবরাইল দুনিয়ার জমিনে যাও, মালাকাল জাওয়াল নিয়ে চলে যাও, পাহাড় চালক ফেরেশতা নিয়ে চলে যাও। আজ আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, আমার হাবিবের কষ্ট আমি আল্লাহ দেখতে পারি না। আমার হাবিব যদি একবার বলে দেয়, ওই তায়েফবাসীকে শেষ করে দেওয়া হবে। এ যুবকেরা, মালাকাল জাওয়াল হাজির হয়ে গেছে, জিবরাইল সালাম চলে এসেছে, আল্লাহর নবীর জ্ঞানটা ফিরে এসেছে। এমন সময় নবীকে জিবরাইল সালাম বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একবার আপনি আদেশ দেন, এই তায়েফবাসীকে শেষ করে দেব। এ যুবকেরা, আখলাকে আজিমা বোঝাবার জন্য টেনে আনলাম কথাগুলো। আরে আমার
আমার নবী জ্ঞান ফিরে পাওয়ার পরে আল্লাহকে বলতে লেগেছে। কেন আল্লাহকে বলতে লাগলো? আমার নবী নিজের শরীর দেখে অবাক হয়ে গেল। আরে তায়েফবাসীরা আমি নবীর শরীরে যা অবস্থা করেছে, আমার শরীর দিয়ে রক্ত জড়িয়েছে, আমার শরীর ক্ষত বিক্ষত করেছে, তার মানে তায়েফবাসীর অবস্থা আর ভালো রাখবেন আল্লাহ। আল্লাহ তায়েফবাসীকে শেষ করে দেবে, আল্লাহ তায়েফবাসীর উপরে খুনি আযাব দেবে। আমি নবীকে এত কষ্ট দিয়েছে মানে যুবকেরা, নবী আমার সঙ্গে সঙ্গে তায়েফবাসীকে ক্ষমা করে দিলেন। আর শুধু ক্ষমা করে চুপ থাকলেন না, আমার আল্লাহ অনেক রাগী। বড় ভাই যেমন রাগী, বাপ যেমন রাগী, বদলা নিতে পারে। আমার নবী সঙ্গে সঙ্গে আল্লাহকে থামিয়ে দিলে। আল্লাহ মেরেছে আমাকে, কষ্ট পেয়েছি আমি, রক্ত ঝরেছে আমার, আমি এমন করে ক্ষমা করে দিয়েছি, আপনার পক্ষ থেকে কোনো বদলা যেন না নেওয়া হয়। যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সেদিন আল্লাহকে বুঝিয়ে বলেছিল। কেমন করে বোঝানো বলা দেখে। আল্লাহ নবী বললেন, আল্লাহ এরা আজকে আমাকে বুঝতে পারিনি, এরা আজকে আমাকে চিনতে পারিনি। আল্লাহ এদের সন্তান সন্ততি, এদের পনের জেনারেশন একদিন আমি নবী মুহাম্মদকে চিনবে আর আমাকে বিশ্বাস করে ঈমানের কলেমা পড়বে, মুসলমান হয়ে যাবে। আমি নবীর জন্য ওরা ওদের জানটাও দিয়ে দেবে। জোরে বলতে পারলেন না? মাশাআল্লাহ, অনেক জোরে জোরে বলেছেন। আর আমিও খুব তোড়ে রস করেছি, আল্লাহ যেমন করিয়েছে তেমন করেছি। জি, আপনারাও খুব জোরে জোরে সুবহানাল্লাহ বলেছেন, আমি খুব খুশি হয়েছি। সময়ে ইনশাআল্লাহ ছেড়ে দেবো, হুজুর আসবেন, কমিটি ভাই নিয়ে আসবেন। আসেন একটু সালাতু সালামের নজরানা ইয়া নবী।